এক ব্যক্তি নিজের জীবন নিয়ে একদম খুশি ছিল না। সে সবসময় এটা ভাবত যে কি দুর্ভাগ্যের জীবন পেয়েছি আমি। যত দুঃখ আমার জীবনেই আসে, যত সমস্যা আমাকেই ফেস করতে হয়, যত স্ট্রাগল আমার ভাগ্যেই লেখা আছে। সে অন্য সবাইকে দেখত আর সবসময় নিজের সাথে তুলনা করে ভাবত ওই লোকটার ভাগ্য কত ভালো, ওই মানুষটা কত ভালো আছে, ওই লোকটার জীবনে কত খুশি ইত্যাদি। ঠিক এভাবেই সে একদিন এক নদীর পাড়ে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। আর তার সামনে থাকা একটা গাছে একটা ঈগল পাখি একটা শিকার ধরে এনে বসে সেটা খাচ্ছিল। সেই ঈগলকে দেখে সেই ব্যক্তি ভাবতে লাগলো কি সুন্দর জীবনে ঈগল পাখিটার। না এর স্ট্রাগল করে জীবনে কাজ করার টেনশন, না অন্যের সামনে নিজেকে প্রমাণ করার ঝামেলা। আর উপরন্তু যখন যেখানে চায় এই পাখিটা নিজের ইচ্ছায় উড়ে বেড়াতে পারে। আসল জীবন তো এটাই, যা এই ঈগল পাখিটাই সুন্দরভাবে বাঁচতে পারছে। আর এইসব ভাবতে ভাবতে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে জোরে জোরে বলতে লাগলো, যদি আমি এই ঈগল পাখিটার জায়গায় হতাম তাহলে আমার জীবনও কত সুন্দর হতো। আমিও ওর মতন নিশ্চিন্তে আকাশে উড়ে বেড়াতে পারতাম, আমিও জীবনে কত খুশি থাকতে পারতাম। তার এইসব কথাগুলো বলার পরেই হঠাৎ আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগে আর আকাশবাণী হতে শুরু করে, তুমি কি সত্যিই তোমার এই জীবন নিয়ে খুশি নও? তুমি কি সত্যিই ঈগলটার মতন জীবন চাও? ব্যক্তিটি সেই শুনে বলল, হ্যাঁ, আমি আমার জীবন নিয়ে একদম খুশি নই। যত দুর্ভাগ্য সব আমার ভাগ্যেই আছে, যত সমস্যা সব আমার জীবনেই বারবার আসে। এর থেকে ওই ঈগলের জীবন অনেক ভালো। ব্যক্তিটি এই কথা বলার পরে আবার আকাশবাণী হয়, আরও একবার তুমি ভালো করে ভেবে নাও, তুমি কি সত্যিই ঈগল পাখি হতে চাও? কারণ একবার যদি তোমাকে মানুষ থেকে ঈগল বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি আর কখনো মানুষ হতে পারবে না। ব্যক্তিটি বলল, আমি আর মানুষ হতে চাইও না, আমি খুশি খুশি ঈগল পাখি হয়ে সারা জীবন কাটিয়ে দেব। আমি কথা দিচ্ছি আমি আর কখনো মানুষ হতে চাইব না। ব্যক্তির কথা শেষ হওয়ার পরেই আকাশবাণী হয়, ঠিক আছে, তোমার ইচ্ছেই তবে হোক। আর এই আকাশবাণী হওয়া মাত্রই সেই ব্যক্তি মানুষ থেকে ঈগল পাখিতে পরিণত হয়ে যায়। ঈগল পাখি হওয়ার পরেই সে সবার প্রথমে মনের আনন্দে আকাশে উঠতে থাকে। কখনো সে উঠতে উঠতে এদিকে চলে যায়, কখনো উঠতে উঠতে অনেক দূরে চলে যায়, আবার কখনো নদীর ধারেই ফিরে আসে। সে উঠছে আর ভাবছে, এই না হলে জীবন, এটাই তো আসল জীবন। না কোনো বাধা, না কোনো চিন্তা, কি সুন্দর মনের আনন্দে উড়ে বেড়ানো যাচ্ছে। এভাবে উঠতে উঠতে সন্ধে হয়ে আসে। সূর্যকে অস্ত যেতে দেখে সে ভাবে, আমাকে সবার আগে থাকার একটা জায়গা বানাতে হবে যেখানে আমি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর এই ভেবে সে ছোট ছোট ডালপালা পাতা সব একত্রিত করতে শুরু করে আর সেগুলো দিয়ে সেই নদীর পাড়ের একটা গাছে সে একটা থাকার জন্য বাসা বানায়। বাসা বানিয়ে সেখানেই সে রাতে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আজ জীবনে প্রথমবার আমি সবচেয়ে বেশি খুশি। আজ আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। কালকে সকালে উঠে আবার নিজের পছন্দ মতো এখানে সেখানে উড়ে বেড়াবো, শিকার করব, সারাদিন আনন্দ করে কাটাবো। সকাল হতেই সে আবার উঠতে শুরু করে আর নিজের জন্য শিকার খুঁজতে শুরু করে। সে আকাশে উঠতে উঠতে নিচের দিকে দেখতে থাকে আর খুঁজতে থাকে কোনো শিকার যেটা সে ধরে খেতে পারবে। কিন্তু তার নজরে কোনো শিকার আসে না। সে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় উড়ে বেড়ায় আর শিকার খুঁজে বেড়ায়, কিন্তু কোনো শিকার সে ধরতে পারে না। সে দূরে থাকা একটা জঙ্গলের ওপরে উঠতে থাকে আর ভাবে যে সেখানে নিশ্চয়ই সে কোনো শিকার খুঁজে পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানেও কোনো শিকার খুঁজে পায় না। এইভাবে শিকার খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে যায় আর সে কোনো শিকার খুঁজে না পেয়ে নিজের বাসায় ফিরে আসে। সেদিন রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন হঠাৎ খুব জোরে ঝড় ওঠে। ঝড়ের পরিমাণ এত জোরে ছিল যে ঝড়ে তার বাসা উড়ে এক জায়গায় পড়ে আর সে গিয়ে পড়ে অন্য এক জায়গায়। সে যেখানে গিয়ে পড়ে সেখানে ছিল ধারালো এক গাছের ডাল আর সেই ডালে তার পায়ের থাবায় খুব জোরে চোট লাগে। তারপর আসে জোরে বৃষ্টি। সে কোনো রকমে অন্য একটা গাছের তলায় বসে রাতটা কাটায়। পরের দিন সকালে পরিবেশ একদম আগের মতো হয়ে যায়। সব পাখিরা আকাশে উড়ে বেড়ায় আর সেই ঈগলটাও আকাশে উঠতে শুরু করে খাবারের খোঁজে। কিন্তু আজকের দিনটা তার জন্য আগের দিনের মতো এত সুন্দর ছিল না। একদিকে আগের দিন না খেয়ে থাকার জন্য তার শরীর ছিল দুর্বল, আর অন্যদিকে তার পায়ের চোট লাগার জন্য যথেষ্ট ব্যথাও ছিল। আর ঈগলের পাই শিকার ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তো সে তা সত্ত্বেও কোনো রকমে ওড়ার চেষ্টা করে আর শিকার খোঁজার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু দুপুর অবধি কোনো শিকার সে ধরতে পারে না। দুপুরে সে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে এসে বসে। গাছের ডালে এসে বসে আরাম করার জন্য, কিন্তু সে জানতো না যে সেখানে তার জন্য অন্য এক বিপদ অপেক্ষা করছে। সেই গাছে থাকতো অনেক পরিমাণ কাক, আর সেই কাকগুলো ঈগলটাকে সেখানে বসতে দেখে তার ওপর আক্রমণ করতে শুরু করে। কাকগুলোও বুঝে যায় যে ঈগলটার চোট লেগেছে, আর সেই সুযোগে তারা একসাথে তার গায়ে ঠোকরাতে থাকে। ঈগলটা সেখান থেকে উড়ে পাশের গাছে বসে, কিন্তু কাকগুলো সেখানে গিয়েও তাকে ঠোক্কর মারতে থাকে।
তো সে অনেক কষ্টে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে উড়ে গিয়ে একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নেয়। কিন্তু তার তখন শরীরে না ছিল শক্তি আর মনে না ছিল জোর। সেই বিল্ডিংয়ের ছাদে এক একটা করে দিন পেরিয়ে যায় আর ঈগলের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। সেই বিল্ডিংটা ছিল একটা হসপিটালের বিল্ডিং। সেখানে প্রতিদিন সকালে কত না রোগী আসতো নিজেদের চিকিৎসা করতে। ঈগলটা ছাদে বসে তাদের দেখতো আর ভাবতো, যদি আজকে আমি মানুষ হতাম তাহলে এখানে গিয়ে আমি নিজের চিকিৎসা করে আজকে সুস্থ হতে পারতাম। যদি আমি মানুষই থাকতাম তাহলে কাউকে অন্তত বলতে পারতাম যে আমাকে কিছু খেতে দিতে। আমি আজকে নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে আমাদের কাছে যেটা আছে সেটা অনেক মূল্যবান। এই পৃথিবীতে অনেকের কাছে সেটা হয়তো নেই। আর এই সব ভাবতে ভাবতেই সেই ঈগল নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বন্ধুরা, এই গল্পটা একটা কাল্পনিক গল্প হলেও এই গল্পটা আমাদের অনেক বড় একটা জিনিস শিখিয়ে যায়। এটা আমাদের শিখিয়ে যায় যে আমাদের যেমন বানানো হয়েছে তাতেই আমাদের খুশি থাকা উচিত, আর ভাগ্যকে দোষ না দিয়ে প্রতিনিয়ত আমাদের নিজেকে উন্নত করার চেষ্টা করা উচিত, যাতে আমরা যা পেয়েছি সেটা দিয়েই একদিন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। যদি আমি এর মতো হতে পারতাম তাহলে খুব ভালো হতো, যদি আমার ভাগ্য ওই মানুষটার মতো হতো তাহলে আমি অনেক খুশি থাকতাম। এরকম না ভেবে আমাদের নিজের কর্মের ওপর জোর দেওয়া উচিত, আর এই বিশ্বাস রাখা উচিত যে আমরা একদিন সফল অবশ্যই হব। ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।